আপনাদের বাসাবাড়িতে যাদের গ্যাসের চুলা আছে, যারা দীর্ঘদিন ধরে এই গ্যাসের চুলা ব্যবহার করেন, তারা অবশ্যই এই বিষয়টা জানেন। তা হলো, এই চুলা দীর্ঘদিন ব্যবহার করার ফলে এর ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে তা কোনো না কোনো এক সময় নষ্ট হয়ে যায়। তখন আশেপাশের যে বাজারের মেকাররা আছে তাদের শরণাপন্ন হতে হয় এটা ঠিক করার জন্য। এটা একটা সবার ধারণা, কিন্তু আপনারা কি জানেন যে বর্তমানে যেসব যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে সেই যন্ত্রপাতিগুলো মূলত তেমন কোনো নাট, বোল্ট বা স্ক্রু তেমন কিছুই থাকে না। শুধুমাত্র পার্ট বাই পার্ট এটা ফিটিং করা থাকে। অতি সহজেই এটা খোলা যায়, আবার অতি সহজেই এটা লাগানো যায়। বেশিরভাগ যন্ত্রেই শুধু আলাদা আলাদাভাবে এই যন্ত্রগুলো সেটিং করা থাকে। শুধু ঠিক মতো একবার খুলতে পারলে, আবার সেটা ঠিক মতো জোড়া দিতে পারলেই ব্যাস এটার কাজ হয়ে যায়। কোনো দক্ষ কারিগর, কোনো মেকারের প্রয়োজন হয় না। ঠিক তেমনি এই গ্যাসের চুলাও অতি সহজভাবে এটাকে খোলা যায়, আবার এটা জোড়া লাগাও যায়। এই চুলার মধ্যে সবচেয়ে যেটা বেশি সমস্যা হয় তাহলে এই বার্নার। যে বার্নারের মধ্যে দিয়ে যে আগুনটা বাইর হয়, এই বার্নার দীর্ঘদিন ব্যবহারের ফলে বার্নারের ছিদ্রগুলো, গ্যাপগুলো বেশি বড় হয়ে যাওয়ার কারণে আগুনের সাথে কালি বেশি আসে, যার জন্য পাতিলে বেশি কালি হয়ে যায় এবং গ্যাস বেশি খরচ হয়ে যায়। আগুনের তাপ কম হয় কিন্তু গ্যাস বেশি খরচ হয়। এই কারণে এই বার্নারগুলো চেঞ্জ করতে হয়। আপনারা যে বার্নারের যে অংশটা নষ্ট হয়ে গেছে সেই অংশটুকু আপনারা খুলে বাজারে গিয়ে সেখান থেকে আপনারা এটা দেখায়া নতুন একটা সেই বার্নার অথবা সেই পার্টসটা আপনারা কিনে নিয়ে এসে আমার দেখানো পদ্ধতিতে আপনারা সেটা খুলে আবার সেটাকে নতুনভাবে ফিটিং করে আপনারা লাগাতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। বিশেষ করে এই কাজটা করতে গেলে তেমন কোনো যন্ত্রপাতির বা টুলসের কোনো প্রয়োজনই হয় না। সামান্য স্ক্রুড্রাইভার, বেশিরভাগ হাত দিয়েই এই কাজটা করা যেতে পারে। তাই আপনারা ভয় না করে আপনাদের নিজের কাজটা নিজেই করার চেষ্টা করে দেখুন। এতে করে আপনাদের সময় সাশ্রয় হবে, অর্থ অপচয় থেকে বেঁচে যাবেন। কাজটা আপনাদের অভিজ্ঞতা হলো, পরবর্তীতে সমস্যা হলে নতুনভাবে আপনারা আবার সেই কাজটা করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।